সব কাজেতে কিন্তু ভাগ্যের চরম দরকার হয়, না হলে প্রতিটা কাজে কিন্তু যথেষ্টভাবে ধীর গতি প্রাপ্ত হতে লক্ষ্য করা গিয়ে থাকে। পরিকল্পনা অনুযায়ী কাজ করেও সেই কাজেতে কিন্তু সঠিক উদ্দেশ্য পূরণ অনেক ক্ষেত্রেতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে না এই সময়তে। ঠিক আর কতদিন এই রকম পরিস্থিতি চলবে? অতি অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে তো বিশেষ খেয়াল রাখা উচিত হবে, এবং পিতার সাথে সম্পর্কের যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বড় সিদ্ধান্ত একাধিকবার চিন্তা ভাবনা করে নেওয়ার পরেতেও সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে না। মিথুন রাশির জাতক জাতিকাগণকে অনুরোধ করব যে বড়দের সম্মান করা, পিতার সাথে ভালো ব্যবহার রাখা, ধর্মপথে চলা এবং ধার্মিক যাত্রা করা। মিথুন রাশি আগস্ট মাসে রাশিফলেতে সঠিক প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতার নাম অলরেডি আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। আমি এইখানেতে তার স্ক্রিনশট দিয়ে দিলাম। অতি অবশ্যই সেই প্রিয় দর্শক বন্ধুকে অনুরোধ করব যে আমাদের সাথে যোগাযোগ করতে, হোয়াটসঅ্যাপেতে নিজের ফ্রি কনসালটেন্সি নেওয়ার জন্য। আর এই ভিডিওর জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে আমরা 2000 টাকা পেটিএম ক্যাশ দেবো। আর এই প্রশ্নের উত্তরে সঠিক বিজেতার নাম কিন্তু আমরা আগস্ট মাসের 2 তারিখে রাশিফলেতে আলোচনা করে জানিয়ে দেবো। মিথুন রাশির জাতক জাতিকারা ঠিক কতটা সুখে আছে এই সময়তে, কারণ ভাগ্যাধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবেতে বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করছে, এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। আর দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন বিষয়তে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়তে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই অসুবিধা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব সেই বিষয়তেও এখানে বেশ গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করা হবে, এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বললাম যে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার সঠিক পদ্ধতি এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, সেই রাশি জাতক জাতিকের কারণে দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে সেই বিশেষ ভিডিওগুলিতে আলোচনা করা হয়েছে। অতি অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়তে শনির 7.5 অথবা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। অতএব রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতে রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে। নবম ভাব থেকে আমরা বিচার করে থাকি ভাগ্য, পিতা, ধর্ম ইত্যাদি সম্পর্কতে। সব কাজেতে কিন্তু ভাগ্যের চরম দরকার হয়, না হলে প্রতিটা কাজ কিন্তু যথেষ্টভাবে ধীর গতি প্রাপ্ত হতে লক্ষ্য করা গিয়ে থাকে। শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের ফল কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে থাকে, তাই সেই ফল কিন্তু বৃদ্ধি করলেও খানিকটা কিন্তু ধীর গতি প্রাপ্ত হতে লক্ষ্য করা যায়। যেহেতু মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে শনিদেব নবম ভাবের অধিপতি, তাই খানিকটা কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে সুন্দরভাবে বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারলেও শনি গ্রহ যেহেতু বক্রী গোচর অবস্থান করছে তাই অনেক কাজে কিন্তু বিশেষভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, এইটাই কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণ বাস্তব সত্য কথা। পরিকল্পনা অনুযায়ী কাজ করো সেই কাজেও কিন্তু সঠিক উদ্দেশ্য পূর্ণ কিন্তু অনেক ক্ষেত্রেতে মিথুন রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাচ্ছে না এই সময়তে। কিন্তু ঠিক আর কতদিন এই পরিস্থিতি চলবে জানবো, সেই বিষয়টাও কিন্তু আমরা অতি অবশ্যই জেনে নেব। তার আগে আমি বলবো, যেহেতু নবম ভাব থেকে আমরা পিতার শরীর স্বাস্থ্য,
সম্পর্কেও বিচার করে থাকি, তাই অতি অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। এই সময়তে মিথুন রাশির জাতক জাতিকাদের পিতার সাথে সম্পর্কে যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই বিষয়টা কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করে থাকে। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু বড় সিদ্ধান্ত তখনই কিন্তু সাকসেস হয় যখন নবম ভাবের অধিপতির অবস্থান ভালো থাকে। যেহেতু নবম ভাবের অধিপতি শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে, অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করছে, তাই বড় সিদ্ধান্ত একাধিকবার চিন্তা ভাবনা করে নেওয়ার পরে তো সাকসেস পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের। সত্যি মনের মধ্যে একটা বিশাল প্রশ্ন, কেন হচ্ছে না আর কখনই বা এই ব্যাড এফেক্টগুলো দূরীভূত হতে লক্ষ্য করা যাবে? আরো বেশ কিছু প্রশ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের মনেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন হচ্ছে লগ্নি বা শেয়ার মার্কেটেতে কোনো ইনভেস্টমেন্ট করব, কিন্তু সেই ইনভেস্টমেন্ট করবার পরে হয় লস, না হলে বিশেষ পরিমাণে চিন্তার কারণ হতে লক্ষ্য করা যাচ্ছে। আবার উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও বিশেষ কিছু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটাও কিন্তু দুঃখের কারণ হিসেবে বলা যাচ্ছে। যেমন হচ্ছে সঠিক সময়তে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, অথবা সিদ্ধান্ত নেওয়ার পরেতেও সেই সিদ্ধান্ত পরবর্তীকালীন ভুল প্রমাণিত হয়। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। আর এই সকল বিষয়ে কিন্তু যে দুঃখগুলো চলছে তার থেকে মুক্তির উপায় পাওয়া যাবে, তার সোজা সাপটা উত্তর কিন্তু একটাই, যে শনিদেব যতদিন পর্যন্ত বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ শনি গ্রহ রাশির নবম ভাবেতে আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে 15ই নভেম্বর সন্ধ্যা 7টা 51 থেকে। অর্থাৎ 15ই নভেম্বর আগে পর্যন্ত ভাগ্যজনিত কারণেতে বিশেষ দুঃখের কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। তা বলে কি এখন ঘরে বসে থাকতে হবে? না প্রিয় দর্শক বন্ধুগণ, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাগণকে অনুরোধ করব যে বড়দের এই সময়তে সম্মান করা, পিতার সাথে ভালো ব্যবহার করা, ধর্মপথে চলা, ধার্মিক যাত্রা করা, অথবা গরিব দুঃখীকে কিছু দান করা, অথবা অন্ধ কোনো স্কুলেতে ব্লাইন্ড স্কুলেতে কিছু দান করা প্রতিটা শনিবারেতে। আরো বেশ কিছু উপায় আমি শেষের দিকে বলবো, অতি অবশ্যই বলবো সেই উপায়গুলোকে অতি অবশ্যই পালন করবার জন্য। কিন্তু এখানে শেষ হলো না দুঃখের কারণ দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। দশম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে কর্মের দিকে বা কর্মক্ষেত্রের জায়গাতে যতই তুমি এফোর্ট দাও না কেন, নিজের মনের মতন করে কাজ করবার চেষ্টা করো না কেন, কোনো না কোনোভাবে উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে, অর্থাৎ তোমার যে উচ্চপদস্থ কর্মচারী আছে, আপার লেভেল আছে, তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে অপদস্থ হতে হচ্ছে। নতুন কর্মক্ষেত্রেতে যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কনফিউশন চলছে আদৌ এই পরিবর্তন করাটা উচিত হবে কিনা। নতুন কর্মক্ষেত্রের জায়গাতে সেই সমস্যাগুলো আসতে লক্ষ্য করা যাবে না তো? এই ধরনের প্রশ্ন কিন্তু মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। কি প্রিয় দর্শক বন্ধুগণ, কতটা আমার সঙ্গে তোমরা সহমত অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর উচ্চ আধিকারিকদের সাথে মনোমালিন্যতা হওয়া অথবা কর্মক্ষেত্রের জায়গাতে শত্রুতা করা, এটা কিন্তু একটা ইন্ডিকেট করছে যে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবকেও কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে, যার ফলেতে এই সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু সুযোগ সুবিধাও আসতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। কারণ কি জানো, যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি ঠিক দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, একটা সুন্দর কানেকশন কিন্তু তৈরি করেছে চতুর্থ ভাবের সাথে। কারণ রাশির চতুর্থ ভাবেতেও দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে, যার ফলেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মসূত্রেতে যাত্রা করা অথবা সেই জায়গাতে একটা সেটেলমেন্ট হওয়া, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে একটা সেটেলমেন্ট হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রেতে এই অবস্থান কিন্তু বিদেশ ভ্রমণকেও ইঙ্গিত করে থাকে। তাই এই সময়তে দরকার হচ্ছে সঠিক সিদ্ধান্ত, সঠিক বিবেচনা। সুখ স্বাচ্ছন্দ্য নিয়েও কিন্তু বিশেষ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। কিরকম ধরনের কথা হলো এটা, কোনো একটা জিনিস তুমি ক্রয় করলে বা ক্রয় করা হলো, সেই জিনিসটা ক্রয় করবার পরেতে মনে হলো যে সেই জিনিসটা হয়তো ক্রয় করা আমার না করলেও কিন্তু সেই জিনিসটা ক্রয় না করলেও কিন্তু আমার হতো, বা এর সঠিক উপযোগিতা আদৌ কি আমার কাছে আছে। এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন চিহ্ন। অনেক সময়তে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। কেনই বা থাকবে না? কারণ রাশির চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ি ঘরদোর ইত্যাদি কিন্তু বুঝে থাকি। শরীর স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্কও কিন্তু বিচার করে থাকি রাশির চতুর্থ ভাব থেকে। আর সেই চতুর্থ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে।
কিন্তু আশা করা যায় সেই বিষয়টা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত সেই বিষয়তে নেওয়া হয়। কারণ দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাবেতে থাকছে, তার ফলেতে কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু অনেকাংশে লক্ষ্য করা যাবে যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে হ্যাঁ, মায়ের সাথে যে সম্পর্কে অবনতি হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই যদি সঠিকভাবে নিজেকে পর্যালোচনা করা যায়। তবে খেয়াল রাখা উচিত হবে যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকমের যাতে খারাপ না হয়, অথবা খারাপ হলেও সেই বিষয়টাকে সঠিক কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার জন্য বা সেই বিষয়তে সঠিক ট্রিটমেন্ট করানোর জন্য। বিবাহিত জীবনে তো বেশ কিছু সমস্যার লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। অকারণে ছোটখাটো কথাতে মনোমালিন্যতা হওয়া, অথবা তোমার লাইফ পার্টনারের নিজের কেরিয়ারের দিক থেকে কিন্তু ফোকাস করবার জন্য তোমাকে হয়তো সেইভাবে সময় না দিতে পারা, এই ধরনের সমস্যা কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতেও অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছে অনেক দিন ধরে। কারণ কি, রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে তো কিন্তু বিশেষ কিছু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে, যা কিনা শুধুমাত্র কিন্তু বারংবারই বিবাহিত সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন মনের মধ্যে বারবার কিন্তু উকিঝুঁকি মারছে। শুধু কি বিবাহিত সম্পর্ক না প্রিয় দর্শক বন্ধুগণ, ব্যবসায়ীদের ক্ষেত্রে তো সেই প্রশ্ন চিহ্ন মাঝে মধ্যে আসতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ ব্যবসাকে কিন্তু আমরা রাশির সপ্তম ভাব থেকে বিচার করে থাকি, সেটা পার্টনারশিপ ব্যবসাও কিন্তু হতে পারে। তাই যে কোনো ব্যবসা নতুন করে শুরু করবার জন্য একাধিক পরিমাণে বিবেচনা করে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত যে সকল মিথুন রাশির জাতক জাতিকাগণ, সেই সকল মিথুন রাশির জাতক জাতিকাগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অত্যধিক নির্ভরশীলতা পার্টনারের ওপর সেটা কিন্তু একদমই কিন্তু যতটা পারতে হবে কন্ট্রোল করে রাখতে হবে। তাতে কিন্তু ব্যবসায়ীদের কোনো না কোনো দেখবে শুভ ফল অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আমার মনে হয় আমি অনেকটাই মিথুন রাশির জাতক জাতিকাদের নেগেটিভ করে ফেললাম, কিন্তু একটা কথা মনে রাখা উচিত যে দিনের পর রাত হয় এবং রাতের পর কিন্তু আবার সেই দিনটাই ফেরত আসে। আমরা মানুষ, কিন্তু মানুষ সবসময় ভালোটাই চায়, কিন্তু খারাপটা কোনোভাবে শুনতে চায় না। তাই ভালো কোনো থাম্বনেল দিয়ে আমি ভিডিওটাকে প্রকাশ করতে চাইছি না। আমি চাইছি যে বিশেষ কিছু কারণগুলোকে অতি অবশ্যই তুলে ধরবার জন্য। তাই আমি এই সকল বিষয়তে বাস্তব সত্যটাকে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম, বা সেই সত্যটাকে কিন্তু আমি গ্রহের গোচরগত ফল অনুযায়ী তুলে ধরবার চেষ্টা করলাম। তবে পজিটিভ ফল কিন্তু লক্ষ্য করা যাবে অতি অবশ্যই, কারণ সব সময় তো আর রাত থাকে না। তাই যে সকল পজিটিভ ফলগুলি লক্ষ্য করা যাচ্ছে সেগুলো কিন্তু আমি মান্থলি বা মাসিক রাশিফলেতে অলরেডি আলোচনা করে দিয়েছি। তাই কোন মাসেতে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে সেই সম্পর্কতে অতি অবশ্যই অলরেডি আগস্ট মাসের রাশিফলেতে আলোচনা করা হয়েছে। সেখানে কিন্তু আমি নক্ষত্র অনুযায়ী বিচার করে বোঝানোর চেষ্টা করেছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে পজিটিভ নেগেটিভ কি কি লক্ষ্য করা সম্ভব আগস্ট মাসেতে। সেই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই আমি এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দিয়ে রাখবো। আমি অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে সেই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের এই সকল সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় যাতে। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো যে ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। অতি অবশ্যই যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, অনেক বেশি পরিমাণে শেয়ার করো এবং নিজের মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। যারা ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কোনো কিন্তু সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক অনেক গুণ বেশি, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতেও আরো বেশি পাওয়া সম্ভব হয়। কিন্তু কোন রুদ্রাক্ষ ধারণ করলে সেই সঠিক ফল পাওয়া যাবে সেই বিষয়ে জানবার জন্য কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, যেখানে কিন্তু রাশি অনুযায়ী আলোচনা করা হয়েছে নিজের ভাগ্যের পরিবর্তন কোন রুদ্রাক্ষ ধারণ করলে করা সম্ভব হবে। তাই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। সেই রকম ধরনের রুদ্রাক্ষ যদি ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু তার জন্য সঠিকভাবে গাইড করব। অতি অবশ্যই এই ভিডিওর জন্য আমার প্রশ্ন থাকলো যে এই ভিডিওর কোন অংশটি সব থেকে সুন্দর লেগেছে সেই অংশটিকে মেনশন করে অতি অবশ্যই তার সাথে একটা সুন্দর কমেন্টস করো। যে প্রিয় দর্শক বন্ধু
সব থেকে ভালো কমেন্টস হবে সেই প্রিয় দর্শক বন্ধুর নাম কিন্তু আমরা আগস্ট মাসের 2 তারিখের রাশিফলেতে অতি অবশ্যই ঘোষণা করব। এবং আমি যে পূর্বে ভিডিও শুরু হওয়ার পূর্বের সময়তে যে আমি গিভঅ্যাওয়ের কথা উল্লেখ করেছি, সেই প্রিয় দর্শক বন্ধুগণকে আমরা অতি অবশ্যই সেই গিভঅ্যাওয়েটি দেবো। যে উপায়গুলিকে এই সময়তে পালন করা উচিত সেটা হচ্ছে বুধের বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন কিন্তু জপ করা উচিত একটা নির্দিষ্ট সময়তে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই কিন্তু গণেশজির আরাধনা প্রতিদিন করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই এই জপগুলোকে রুদ্রাক্ষের মালাতে করলে আরো দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে তার লিঙ্ক দেওয়া আছে। সেই রুদ্রাক্ষের মালা যদি সেখান থেকে ক্রয় করো এবং তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাহলে রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং রুদ্রাক্ষ মালা দেওয়া কিভাবে জপ করতে হয় তার সঠিক নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেব। কারণ রুদ্রাক্ষের মালাতে কিন্তু সাধারণভাবে জপ করলে সেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু পাওয়া সম্ভব হয় না। অতি অবশ্যই প্রতিদিনকে কিন্তু রাস্তার কুকুরকে কিছু না কিছু খাওয়ানো উচিত হবে। জয় মাতারা। মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।